আনোয়া 10% অ্যাজেলিক অ্যাসিড এবং হাইলুরনিক অ্যাসিডও আছে। সুথিং সিরাম এটা সম্বন্ধে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওখানে দেখা যাচ্ছে ওইভাবে বোঝা যায়নি, যার জন্য আমি আবার একটা ভিডিও তৈরি করছি। আপনাদের যাদের অ্যাকনির অনেক বেশি প্রবলেম, সিস্টেক অ্যাকনি এবং আপনাদের পোর্স ক্লক হয়ে যে অ্যাকনি হয়, তারপরে আবার ব্যাকটেরিয়ার কারণে যে অ্যাকনি প্রবলেমগুলো হয়, হরমোনাল অ্যাকনি, হ্যাঁ, সিভাম অনেক বেশি সিভাম কন্ট্রোল না হয়ে যে অ্যাকনিগুলো হয়, রেডনেস, ড্রাইনেস, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আনোয়ার অ্যাজেলিক অ্যাসিডটা ব্লেসিং। সো যাদের একটু এই ধরনের প্রবলেমগুলো সাফার করছেন, তারা চাইলে অ্যাজেলিক অ্যাসিডটা ইউজ করতে পারেন, আপনার রুটিনে রাখতে পারেন। আপনি ভালো একটি সুন্দর একটি সমাধান পাবেন, যেটা অনেকেই আমরা বেশি এক্সফোলিয়েটর ইউজ করে স্কিনটাকে নষ্ট করে দেয়, তারপরে বোঝে না কীভাবে রিপেয়ার করবে। তাদের জন্য কিন্তু ওয়ান অ্যান্ড অনলি সলিউশন অ্যাজেলিক অ্যাসিড। সো অ্যাজেলিক অ্যাসিডটা অন্য অন্য ব্র্যান্ডেরও আছে, কিন্তু আনোয়ারটা অনেক বেশি সেফ। যাদের সেন্সিটিভ মানে একেবারে সেন্সিটিভ একনি প্রোন স্কিন, তাদের জন্য খুবই সেফ। সো আপনাদের যাদের রেডনেসের প্রবলেম আছে, অ্যাকনির প্রবলেম আছে, ওভারঅল তারা এটা ইউজ করে দেখতে পারেন। এবং এটা যখন আপনি আপনার স্কিন কেয়ারে রাখবেন, তখন অবশ্যই ডেলি ইউজ করবেন না, সপ্তাহে 3 বার, হ্যাঁ, গ্যাপ দিয়ে ইউজ করতে হবে। আমাদের কাছে নক করলে আমরা এটার ইউজেস প্রসেসটা বলে দিব।